রাধারানী সাজ। তাকানো যাচ্ছে না। এটাই হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের হচ্ছে ফেরার দিন, কিন্তু ফেরার দিন হলেও আমরা ফিরবো হচ্ছে দেরি আছে এখনো, তো যার জন্য আমরা সকালবেলা থেকে এখন যেটা করছি যে আমরা রেডি হয়ে গেছি আর যাবো মন্দিরে পুজো দিতে। দেখতে পাচ্ছ পেছনে রয়েছে মন্দির, এই যে সুন্দর মায়াপুর মন্দির, তো মন্দিরেই আমরা যাব পুজো দিতে। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড না, তার জন্য আমি মন্দিরের ভেতরের কিছু হচ্ছে তোমাদের দেখাতে পারছি না। বাট কালকেও আমরা দর্শন করেছি রাতে, এত সুন্দর হচ্ছে রাধাকৃষ্ণর অষ্টসখীর মূর্তিটা ছিল কি বলবো। কিন্তু হচ্ছে কালকে পুজো দেওয়া যায়নি, কারণ আমরা গেছিলাম শয়নের সময় গেছিলাম, তো সেটুকু শুধু দর্শন করে চলে এসেছি। তো আজকে যাবো হচ্ছে পুজো দিতে, পুজো দেবো। আর কী কী কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো পুজোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রেডি তো আমরা হয়ে গেছি, হয়ে হচ্ছে এখন বেরিয়ে পড়েছি। এই যে আমাদের সব সকালবেলা রাধারানী সাজ, এই যে পৌলমী এখানে চলে এসেছি মন্দিরের ভেতরে। আর মন্দিরে দেখো সকালবেলায় মানে ভোরবেলাতেই দেখো কীরকম ভিড়, মানে সবাই কিন্তু একদম সকাল থেকে এখানে দর্শনে চলে এসেছে। তো এখানে দেখতে পেয়েছিলাম যে অখণ্ড যে ভজনের যে কুটির, সেখানটা কিন্তু আমাদের কালকে যাওয়া হয়নি, তো আজকে আমরা সেখানেই গেলাম। গিয়ে চলো একটু কীর্তন শুনে আসি। এই কুটিরের ভেতরেই আমরা একটা খুব সুন্দর কাগজ ফুলের গাছ দেখতে পেয়েছিলাম, আর তার নিচে পড়েছিল অনেক ফুল। তো আমার বোন সেই ফুল তুলে ওর বন্ধু মানে পৌলমীর মাথায় বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছিল, কারণ ওর গোলাপি ফুলটা হলুদ শাড়ির সাথে খুব সুন্দর যাচ্ছিল। তারপরে এখানে প্রচুর ফুলের গাছ ছিল, এই যে ছোট ছোট এই ফুলগুলো, যেগুলো এই ফুলগুলো কিন্তু সকালবেলায় ফোটে, আবার রাত্রেবেলা বুঝে যায়। কে বলবে এখন সকালবেলা সবে 7টা বাজে, মানে 7টাও বাজেনি, 7টা বাজতে 10, তাতে যে হারে রোদ, মানে তাকানো যাচ্ছে না ওপর দিকে। এখন তো আমরা দাঁড়িয়েছি মন্দিরে ঢোকার লাইনে, কিন্তু জানি না এখানে ফোন নিয়ে ঢোকা অ্যালাউড না, কোথায় রাখবো। এটাই হচ্ছে ফোন, মোবাইল ফোন জমা দেওয়ার হচ্ছে সেন্টার, যেখানে সবাই ফোন জমা দিয়ে তবে মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের ভেতরে ঢুকে আজও দেখেছিলাম প্রভুর এক অপূরূপ রূপ। তো আজকে হচ্ছে ঠাকুরকে এরকম সুন্দর করে সাজিয়েছিল। ফার্স্টে আমি গোপাল আর নিচে রাধারানীর মূর্তি দেখালাম, তারপরে এই যে চলো যে বড় মূর্তি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। কি অদ্ভুত, কি অপূর্ব সুন্দর লাগছে না। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, খুব সুন্দর দর্শন পেয়েছি। ওখানে হচ্ছে আমরা কুপন কেটেছিলাম, সেটা জমা দিয়েছি, যেটা হচ্ছে আমাদের 8:30টার সময় দেওয়া হবে। তো আমরা এখন বেরিয়েছি, 8:30টার সময় আবার যাব, গিয়ে কুপনটা হচ্ছে যা কুপনে যা প্রসাদ দেওয়া হবে সেটা নিয়ে আসব। আর দর্শনের ব্যাপারে আমি যেটা বলি, এই যে এটা দিয়েও হচ্ছে এন্ট্রি রয়েছে। তো এন্ট্রির যাবতীয় নিয়ম কালকেও যাচ্ছিল, আজকেও তাই। মানে এন্ট্রির সময় ফোন বা ক্যামেরা কিছু নিয়ে যাওয়া যাবে না, স্লিভলেস পরে যাওয়া যাবে না, চুল খুলে যাওয়া যাবে না। তো এগুলো তো নিয়মগুলো মানতে হবে, মেনে যেতে হবে। তো ভেতরে যেরকম আছে, ভেতরে মন্দিরটার মধ্যে পুরো হচ্ছে রাধা মাধবের হচ্ছে মানে মূর্তি আছে, তার সাথে রয়েছে অষ্টসখী, গোপাল রয়েছে। আজ যেরকম সকালে আমরা গেছিলাম তখন ঠাকুরকে একটা সবুজ আর গোলাপির মধ্যে খুব সুন্দর জামা পরানো হয়েছিল, তার সাথে সাদা আর হচ্ছে গোলাপি পদ্মের মালা, মানে এত সুন্দর লাগছিল ঠাকুরকে, বর্ণনার মানে আমি ওটা মুখে বর্ণনা করতে পারবো না। তারপরে ছিল সাইডে হচ্ছে পঞ্চতত্ত্ব ছিল, নৃসিংহদেব ছিল। তো সবাইকেই একই যে থিমটা হয় সেই একই থিমে সবাইকে সাজানো, আর এত সুন্দরভাবে সমস্ত পুজো হচ্ছিল। তারপরে হচ্ছে গোপালকে নিয়ে পুরো হচ্ছে পরিক্রমা হচ্ছিল ওখানে। তো প্রত্যেকে সেখানে যেন একসাথে যেন পরিক্রমা করছে। তারপরে হচ্ছে সবাই ওখানে নেচে গেয়ে মজা করে, মানে যে যেইভাবে তার নিজের ভক্তি মহাপ্রভুকে জানাচ্ছে, মানে এত
মানে অদ্ভুত একটা হচ্ছে শান্তি, আমি ঠিক ভাষায় বোঝাতে পারছি না, মানে একটা অন্যই লেভেলের হচ্ছে আনন্দ মানে ওখানে গিয়ে পেয়েছি। তো এখন একটু আমরা ঘুরবো, ঘুরে কিছু ছবি টবি তুলবো। এরা অলরেডি হচ্ছে দাঁড়িয়ে আছে রেডি হয়ে ছবি তোলার জন্য। তো চলো ছবি তোলা হোক এবার। তো আমরা তো প্রচুর ছবি ছাওয়া তুলছিলাম, তুলতে তুলতে যখন আমরা 8:30টার সময় প্রসাদ নিতে গেলাম, শুনলাম যে আর এইখান দিয়ে যেটা দিয়ে আমরা সকালবেলা ঢুকেছিলাম মন্দিরের পুজো দেখতে, সেখান দিয়ে আর আমাদের যেতে দেওয়া হবে না। তো আমরা আবার যাব পুরোটা ঘুরে, যেখান দিয়ে কালকে রাত্রে আমরা গেছিলাম সেখান দিয়ে। এটাই হচ্ছে যেখানে মন্দির অ্যাকচুয়াল, যেখানে রাধা মাধবের হচ্ছে মূর্তি সব রাখা আছে। এখানেই সব পুজো আমরা সকালবেলা এসেছি দেখতে, কিন্তু তখন হচ্ছে ফোন যেহেতু একবারে জমা দিয়ে এসেছিলাম দেখাতে পারিনি। তো এইখানে হচ্ছে মন্দির, এইটাই হচ্ছে এন্ট্রি। আর এখানে চেকিং হয় জেন্টসদের লেডিসদের। এইখানে আগে চেকিং করতে হবে, তবে গিয়ে হচ্ছে চেকিং রুম থেকে যদি ওকে বলে তবেই হচ্ছে ভেতরে ঢুকতে দেওয়া হবে। না হলে ওই সাইডেও একটা গেট আছে, সেটা দিয়ে যাদের কাছে ফোন থাকে বা কিছু মানে অ্যাপ্রোপ্রিয়েট থাকে না তাদেরকে ওই দিক দিয়ে বের করে দেওয়া হয়। চলো এবার তোমাদের মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, গেট দিয়ে ঢুকেই ওই যে যেখানে হাতিমুখালা গেটগুলো দেখছো না, ওটা দিয়ে মন্দির এন্ট্রেন্স। আর পাশের হচ্ছে এই ছোট্ট কাউন্টারটাতে দেওয়া যায় হচ্ছে পুজোর তোমরা ক টাকা দিয়ে কুপন কাটবে, তারপরে হচ্ছে প্রদীপ কেনার যে কুপন ওই কাউন্টার থেকেই কিনতে হয়। আর এই যে এই ডান দিকের কাউন্টারটা থেকে এসে যখন প্রসাদ নেওয়ার হয় বা যে প্রদীপটা হচ্ছে কেনার কুপন নেওয়া হয়, সেই প্রদীপটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়, নিয়ে ভেতরে গিয়ে তোমরা প্রদীপ দিয়ে আরতি করতে পারো। তো চলো এবার মন্দির থেকে তো বেরিয়ে পড়েছি, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। তো চলে এলাম, ফার্স্টেই হচ্ছে সকালবেলা খেয়ে নিলাম হচ্ছে এই মাটির ভাঁড়ে করে চা। চা বিস্কুট খাতে এই গরমেও মানে চা খাওয়া তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন চেক আউট করে নেবো। আর চলো মায়াপুরকে হচ্ছে এবার বাই বাই করার টাইম এসে গেছে। আমরা এখন এখান থেকে হচ্ছে বেরোবো, বেরিয়ে কিছু খাবো, কারণ আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি, যে সকালবেলা চা খেয়েছি। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো ওখান থেকে হচ্ছে ফেরিঘাট, সেখান থেকে আবার লঞ্চে করে যাবো নবদ্বীপ। ইচ্ছা আছে নবদ্বীপে কিছু সাইট সিন করবো, করে সেখান থেকে ট্রেন ধরে হচ্ছে বাড়ি। সমস্ত কিছু আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এই যে গুছিয়ে নিয়েছি। হোটেল থেকে বেরিয়ে ঠিক পাশে এই লক্ষ্মীনারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে বাইরেই দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর হচ্ছে এভাবে পরোটা বানানো হচ্ছিলো। তো এই পরোটাগুলো দেখে আমার ওটাই খাওয়ার ইচ্ছে হলো, তো নিয়ে নিয়েছি পরোটা। আর বোন নিয়েছিল এখানে হচ্ছে লুচি। তো এই পরোটাগুলো ছিল 3 পিস করে দিয়েছে এক প্লেটে, আর এটার দাম ছিল হচ্ছে 25 টাকা করে। আর লুচির দাম ছিল এক প্লেটের দাম 20 টাকা। তো টোটাল আমাদের 70 টাকার মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট সকালের হচ্ছে ডান হয়ে গেল। আর পরোটাগুলো দেখো কি সুন্দর নরম তুলতুলে একদম সাদা পরোটা, আর প্রচণ্ড তেল কমে বানানো। তো পরোটাগুলো সত্যিই খেতে লাগছিল, খুবই ভালো। আবার মন্দিরে চলে এসেছি, আর চলো ভেতরে চলে যাই প্রসাদটা নিতে, কেননা আমাদের হচ্ছে 10:30টার সময় আসতে বলা হয়েছিল। তো আমরা ব্রেকফাস্ট করেই যার জন্য এলাম। এই যে চলে গেলাম ডান দিকে যে কাউন্টার থেকে প্রসাদ নেওয়া হবে, তো গিয়ে কুপনগুলো দেখাতে আমাদেরকে এই যে ভেতর থেকে সমস্ত প্রসাদ দিয়ে দেওয়া হলো। প্রসাদে ছিল হচ্ছে 5টা গোটা গোটা ফল ছিল, আর তার সাথে ছিল তুলসী পাতা। তো তুলসী পাতাটাই হচ্ছে যেহেতু রাধা মাধবের মেন প্রসাদ বলে ধরা হয়, তো সেইটা হচ্ছে প্রত্যেকে দেয়া ছিল। তো এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই সব প্যাকেটগুলো আমি নিয়ে নিয়েছি, আমাদের 3 জনের প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি, ওরা আর ভেতরে ঢোকেনি, কেননা আবার তাহলে সব ফোনগুলো আমাদের কাউন্টারে রেখে যেতে হবে। তো আমি একা গিয়ে এই যে সমস্ত প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার চলো আমরা যাই হচ্ছে গদা ভবনে। কালকে বলেছিলাম না এখানের মিষ্টিটা খুব ভালো, বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাব। আর এই দেখো এখানে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর দেখতে লাগছে। আর সামনে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর এই টাইম ফুল বলে, জানি না এই ফুলটার আসল নাম কি। তো এই ফুলগুলো দেখতে পেলাম, আর ফুলের মধ্যে দেখতে পেলাম কি সুন্দর একটা এই দেখো প্রজাপতিটা কি সুন্দর দেখো, এই দেখো পাখাটা খুলছে আবার বন্ধ করছে, কি সুন্দর দেখতে লাগছিল। তো এখান থেকে আমরা চলে গেলাম গদা ভবনের ওই মিষ্টির দোকানে, কিন্তু গিয়ে দেখি যে কোনো মিষ্টি নেই। তো খুব মনের দুঃখে আমরা আবার হচ্ছে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এলাম বাইরে। তো চলো মায়াপুরের ইস্কন মন্দিরকে এবার হচ্ছে
বাই বাই করে দিই এইবারের মতো। আমার তো ইচ্ছা আছে আবারও আসবো। আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন মনের কোনো একটা অংশ যেন এখানেই পড়ে থাকলো। তো এবার গিয়ে চলে কিছু খুচখাচ জিনিসপত্র কিনি। তো আমি মায়াপুর থেকে একটা এরকম মায়াপুর লেখা ব্যাগ নিয়েছি। আর দেখো কি সুন্দর, এতে একটা রাধাকৃষ্ণের ছবি আছে। এইরকম একটা ব্যাগ নিয়ে নিলাম। নিয়ে চলো এবার আমরা চলে যাই মায়াপুর ছেড়ে, এবার চলে যাই নবদ্বীপের দিকে। চলো তার জন্য চলে যাই ফেরিঘাটে। আমাদের হোটেল থেকে আমরা চেক আউট করে গিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এখন টোটো করে যাচ্ছি। আর টোটোয় উঠে আমরা জানতে পারলাম আগের দিন আমাদের থেকে 20 টাকা করে যেটা টোটো ভাড়া নেওয়া হয়েছিল সেটা 20 টাকা ভাড়া নেয়, 10 টাকা করে ভাড়া। আজকে প্রথমবার এলে সবাই এটা জেনে নেবেন। আর এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে 10 টাকা করে ভাড়া, মানে হচ্ছে এই থেকে ফেরিঘাট। আর সাইড সিন হচ্ছে এই ভাই করিয়ে দেয়, তাহলে হচ্ছে লাগে পুরো টোটো রিজার্ভ করে নিতে হয়, 300 টাকা মতো লাগে হচ্ছে পুরো সাইড সিন করাতে। আজকে যেহেতু খানিক বাদে বাদেই মুষলধারে বৃষ্টি নেমে যাচ্ছিল, তার জন্য আমরা আর কোথাও ঘুরিনি। এখানে প্রচুর সুন্দর সুন্দর মন্দির রয়েছে। রাজা বল্লাল সেনের যে মহল, তার হচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। আমরা আর কিছুই দেখিনি। আমরা একবারে চলে গেছিলাম ফেরিঘাটে। গিয়ে হচ্ছে সেখানে আবার এই পেয়ারা মাখা, মানে এটার প্রতি যেন আলাদা একটা আমার যেন টান চলে এসেছে। তো আমরা পেয়ারা মাখা নিয়ে বসেছিলাম এখানে। আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখতে দেখতে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম। আর তারপরে খানিক বাদে আমরা চলে এলাম লঞ্চে। আর এই দেখো এইদিকে জলটা কেমন কালো জল, এটা হচ্ছে জলঙ্গি নদীর জল। আর ওই সাইড দিয়ে আসছে হচ্ছে ভাগীরথী নদীর জল। আমরা রীতিমতো লাগেজ নিয়ে লঞ্চে উঠেছি। এখন লঞ্চের লাগেজ দেখে বসেছি, বাট আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা এতক্ষণ ধরে ওই শেডের নিচেই বসেছিলাম, কারণ এসে গেছিলো মুষলধারে বৃষ্টি। তো আমরা লঞ্চে উঠিনি অত বৃষ্টির মধ্যে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমরা লঞ্চে করে এখন যাচ্ছি নবদ্বীপে। এটা হচ্ছে এন্ট্রির জন্য রাস্তা, আর এইটা হচ্ছে এটা এক্সিটের রাস্তা। লঞ্চ ছেড়ে দিয়েছে, চলো গঙ্গার ধারে বসে বসে আজকের মতো মায়াপুরটাকে দেখে নিই। দু চোখ ভরে যেন মনে হচ্ছে যেন এই দিকেই তাকিয়ে থাকি, যেন এখনও মায়াপুরের ওই মন্দিরটাতেই যেন মনটা পড়ে আছে। তো তারপরে আমরা বেরিয়ে নবদ্বীপে নেমে একটা চলে এসেছিলাম দুর্গা হোটেল বলে, এখানেই আমরা খেয়ে নিয়েছিলাম ভাত। তো আমরা নিরামিষ থালি নিয়েছিলাম, যাতে ছিল ভাত, ডাল আর হচ্ছে এইরকম 2 রকমের তরকারি আর পাঁপড় ভাজা। এটা নিয়েছিল 50 টাকা করে পার থালি। তো এই খাবারগুলোই আমরা আজকে খেয়ে নিলাম। আর এক্সট্রা যা নেবে প্রত্যেক জিনিসের জন্য যেরকম টাকা নেওয়া হয়, যেরকম এক্সট্রা পাঁপড় নিলে এক্সট্রা 5 টাকা করে নেওয়া হবে। মানে যা জিনিস তোমরা এই থালিটাতে এইটা দেওয়ার পরে যা যা নেবে সেটার জন্য কিন্তু এক্সট্রা করে চার্জেস নেওয়া হবে। বৃষ্টির জন্য আমরা আর কিছু সাইট সিন করতে পারিনি। একবার হচ্ছিল মুষলধারে বৃষ্টি, তার উপরে উঠছিল একদম কাঠফাটা রোদ। তো আমরা ট্রেনের হচ্ছে যে টিকিট কেটে নিয়েছি হাওড়ার, টিকিটের দাম ছিল 25 টাকা করে। কিন্তু ট্রেন আজকে হচ্ছে একটু লেট হতে পারে, সেটা হচ্ছে টিকিট কাউন্টারেই আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। ট্রেনের টাইমিং হচ্ছে 3:30, কিন্তু ট্রেন বলছে একটু লেটে ঢুকবে, কারণ ট্রেন লাইনে কাজ চলছে। তো জানি না ট্রেন আমরা কটায় পাবো। এখন বাজে 2টো, মোটামুটি আমাদের এখনও 1.5 ঘন্টা বসে থাকতে হবে এই প্ল্যাটফর্মে বসে দেখতে পেলাম এই পেপসি আইসক্রিম। তো ছোটোবেলার কথা মনে করতে করতে আমরা খেয়ে নিয়েছিলাম পেপসি আইসক্রিম। আর তারপরেই চলে এসেছিলো এইরকম মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি দেখতে দেখতে স্টেশনে বসে আমাদের প্ল্যাটফর্মে বসে খুবই ভালো লাগছিলো। তারপরে আমাদের এই যে ট্রেন এসে গেল, চলো এবার আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন তো লোকাল ট্রেন ছিল যথারীতি, কিন্তু উঠে আমরা একটাও সিট পাইনি, মানে প্রচণ্ডই ভিড় ছিল। আজকে যেহেতু রবিবার আর পরের দিন হচ্ছে সোমবার, সবাই হচ্ছে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো সবাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। তো যার জন্য ট্রেনটাই ছিল অত্যন্তই ভিড়। তো আমরা হচ্ছে দরজার কাছটাতেই দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই রাস্তার এই আকাশ দেখতে লাগছিল খুবই ভালো। দেখো একবার আকাশটা, শুধু দেখে সেই যেন মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। নেমে পড়েছি আমরা হাওড়া স্টেশনে, পুরো বিধ্বস্ত। আর বাজে এখন পুরো 7টার মধ্যে ট্রেন আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছে। আর ট্রেনটা হচ্ছে ছিল আমাদের গ্যালোপিন ট্রেন। ব্যান্ডেলের পর থেকে জাস্ট 2টো স্টপেজ দাঁড়িয়েছে, ব্যান্ডেলে, তারপরে শেওড়াফুলি, তারপরে একদম হাওড়াতে দাঁড়িয়েছে। যার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু ট্রেনে ছিল যেরকম ভিড় আর গরমে পুরো এক্সস্টেড। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কীরকম বিধ্বস্ত অবস্থা। এখানেই শেষ করছি আজকের ব্লগটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।